দেখুন আপনার বিভক্তিটা শুধু শিল্পীদের ক্ষেত্রে নয়, যদিও শিল্পীরা আপামর ১৪ কোটি ১৬ কোটি জনতার জন্য কাজ করে। কিন্তু শিল্পীদের একটা জায়গায় মৌলিক নৈতিকতাবোধ থাকা উচিত। সেটা হচ্ছে যে আসলে 99.99% যেটাতে সমগ্র রাষ্ট্রের ক্ষতি না হয়, শুধুমাত্র সেই দিকটা বিবেচনা করে আমি মনে করি সব ক্ষেত্রেই জনগণের পক্ষে থাকা উচিত। জনগণের পক্ষে, জনগণের মৌলিক অধিকারের পক্ষে কথা বলা উচিত, কাজ করা উচিত। এখন স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু বাংলাদেশের লোক। তারা কিন্তু একসময় নিজেদেরকে বাঙালি হিসাবেই পরিচয় দিয়েছে, কিন্তু তারা লোভে পড়ে তারা ক্ষুদ্র স্বার্থে সমগ্র জাতিকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, শোষিত করেছে, মা বোনদের ধর্ষণ করেছে। কোটি কোটি বাঙালি, ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে। তো সেটা কিন্তু স্বাধীনতার সময়ও ছিল। ৫২ ভাষা আন্দোলন ও ছাত্ররাই কিন্তু দেখেন দেশকে কিন্তু এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। ছাত্রদের গুলিতে, যারা গুলি খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল, তাদের অবদানেই কিন্তু বাঙালি উজ্জীবিত হয়েছে। তো আমি সবসময় সত্যের পক্ষে কথা বলতে পছন্দ করব, যদি না সেটা আপামর জনসাধারণের বিপক্ষে যায়। যতক্ষণ পক্ষে যায় ততক্ষণ আমি সত্যের পক্ষেই কথা বলবো, এতে আমার অবস্থান যেখানেই যাক, আই ডোন্ট কেয়ার। কিন্তু যেটা বলতে হবে যে যারা বিভক্তি করেন, বিভক্তি নয়, আমাদের স্লোগান একটাই, বাংলাদেশের উন্নয়ন চাই। ওনারাও কিন্তু ঠিক এটাই বলছেন। বাংলাদেশের শান্তি চাই, বাংলাদেশের উন্নয়ন চাই। এবং এই কথা প্রসঙ্গে আবারও বলছি, ছাত্রদের এই স্বাধীনতা ৫৩ বছর পরে ৫৬% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, তো আমি মনে করি ছাত্রদের আন্দোলন সঠিক ছিল, কিন্তু আমাদের ব্যর্থতা ছিল। আমরা যারা বড় তারা তাদের কাছে সময় মতো পৌঁছতে পারিনি। এটা উচিত ছিল না। এই জন্যই আমি সমগ্র সবাইকে বলবো যে আপনারা বিনয়ী হন, মানুষকে ভালোবাসেন। মনে রাখবেন আপনার চেয়ারটা আমার ভোটে। তো আপনার আমার জনগণকে কেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। না, দেখেন এরশাদ সাহেব স্বৈরাচারী যেই বাংলাদেশের যে সূচনা, সেটার উনি অগ্রনায়ক ছিল। স্বৈরাচারী রাজনীতির যেই সূচনা, সেটার অগ্রনায়ক ছিল। এখনও দেখতে পাই আমাদের জাতীয় পার্টি সত্যিকার অর্থে গঠনমূলক কোনো ভূমিকা নিতে পারছে না। এরশাদ সাহেবেরই তো দল জাতীয় জাতীয় পার্টি, এখনও কিন্তু কোনো গঠনমূলক ভূমিকা নিতে পারছে না। ওনারা ওনাদের স্বার্থ অনুযায়ী কথা বলছে সবসময়। তো এটা কিন্তু রাজনৈতিক ধারণা। রাজনীতি কিন্তু করতে গেলে আপনাকে মানে কিছু না পেয়েই জনগণের জন্য কাজ করতে হবে, আদারওয়াইজ রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। না, শিল্পী সমাজ, আমি বললাম যে প্রত্যেকের স্বাধীনতা আছে, প্রত্যেকের মানবাধিকার আছে, প্রত্যেকের মৌলিক অধিকার আছে। শিল্পী সমাজ, সেখানে হয়তো কিছু ৮-১০ জন শিল্পী যাবে, আমরাও এখানে ৮-১০ জন শিল্পী এসেছি, কিংবা রাস্তায় বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ৮-১০ জন করে শিল্পী আমরা দেখতে পাচ্ছি, যারা শিল্পী পেশাজীবী। আমি তাদেরকেই বলছি। হ্যাঁ, তো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, এবং প্রত্যেকটা মানুষই ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই আমি চাই। আমি চাই না যে বাংলাদেশ পিছিয়ে পড়ুক, আমি চাই না যে একচ্ছত্র আধিপত্য মানে অনৈতিকভাবে কেউ করুক, আমি সেটাই চাই। কিন্তু শিল্পীরা যেটা করবে, আমি শিল্পীদের কাছে আহ্বান করব যে আপনারা একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে স্পেকুলেটিভ হতে হবে। সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকেই আপনার নেতৃত্ব আসা উচিত, যে বাংলাদেশটা আসলে তুলনামূলক এই ৫৩ বছরের ইতিহাসে কার কাছে বেশি উন্নয়ন হয়েছে এবং কার সদিচ্ছা আছে উন্নয়ন করার, সেই দিকটা আমার মনে হয় দৃষ্টিতে রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, আমি রাজনীতি করি বলে বলছি না, আওয়ামী লীগ সরকারের রাজনীতি থেকে আমি বিন্দু পরিমাণ সুযোগ নেইনি। আমি আমার অধিকার যোগ্যতা দিয়ে যতটুকু পারি ততটুকুই করি। এর বাইরে কেউ বলতে পারবে না যে ১ টাকা সুযোগ কারো থেকে, কোনো মন্ত্রী মিনিস্টার থেকে নিয়েছি। নোবডি, কেউ বলতে পারবে না। কিন্তু যেটা মেসেজ দেওয়ার আছে জনগণের উদ্দেশ্যে, জনগণের মৌলিক অধিকার চাইবে, এবং যারা ক্ষমতায় বসে আছেন তাদের উচিত হবে এগুলোকে সম্মান জানানো। আমরা আজকে একটা জিনিস সবসময় খেয়াল করি যে গরিবের কথার বিচার হয় না, না, এটা হতে পারে না। বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে, নিপীড়নের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে। তো সব কিছু মিলিয়েই আমাদেরকে এগোতে হবে। কিন্তু শিল্পী সমাজকে শুধু একটি কথা বলবো, যে আপনারা স্পেকুলেটিভ হবেন, এবং সত্যিকার অর্থেই আজকে চেঞ্জ করে কালকে কাকে বসাতে চান। সে কি আমার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য তার অতীত ইতিহাস কি তাই প্রমাণ করে? আমি শিল্পী সমাজকে শুধুমাত্র সেটাই অনুরোধ করব, আর কিছু নয়। আর পাশাপাশি বর্তমান সরকারকেও আমি একটি অনুরোধ করব, যারা যারা দুর্নীতির দায়ে চিহ্নিত হয়েছেন, অবশ্যই তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে। এতে আমার কোনো বিন্দুমাত্র কোনো ভয় নেই, ডর নেই, লজ্জা নেই। আমি বলতে চাই, যারা যারা এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কাজ করার চেষ্টা করেছেন কিংবা প্রমাণিত হয়েছেন, প্রমাণিতদেরকে অনতিবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।